অনুষ্ঠিত হবে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা সবাই আগামী 26 তারিখের আগেই কলকাতাতে পৌঁছে যাবেন আমরা আশা করছি। সেই মর্মে শুরু থেকে সব কিছু নিয়ম তান্ত্রিকভাবে নিয়ম মেনেই আমাদের প্রচেষ্টা চলছে। আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কলকাতায় যে সমাবেশটা হবে সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি স্পোক পার্সন SQR ইলিয়াস সাহেব তার উপস্থিতিতে সিদ্ধান্ত প্রথম দিনের মিটিংয়ে আমরা সবাই প্রায় মানে সবাই ছিলাম, সবার উপস্থিতিতেই সিদ্ধান্ত হয় আলহামদুলিল্লাহ। তো 10 তারিখে সিদ্ধান্ত হয়, 12 তারিখে আমরা আর্মি হেডকোয়ার্টারে পারমিশন নেওয়ার জন্যে 11 তারিখেই যাই। আর্মি হেডকোয়ার্টার থেকে দেখে জানানো হয় যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড 26 তারিখে খালি আছে, কোনো বুকিং আগে থেকে নেই। ওনারা একটা কপি দিলেন যে এটাকে এফিডেভিট করে আমাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। তো আমরা 11 তারিখ থেকে 11 তারিখে এফিডেভিটের কপিটা নিয়ে পার্সোনাল ল বোর্ডের অ্যাপ্লিকেশন সেটা আমরা 12 তারিখে জমা দিয়েছি আর্মি হেডকোয়ার্টার। সেখানে ওরা রিসিভ করেও দিয়েছে, যেহেতু ওদের ওখানে খালি ছিল সেই জন্য তারা রিসিভ করে দিয়েছে এবং এটাই নিয়ম। এর আগেও আমরা যে পারমিশনগুলো করেছি সেগুলো নিয়ম। আমরা এটা জমা দিয়েছি শনিবারে, তারপরে পরের 1 সপ্তাহ পরে যাওয়ার কথা পারমিশনের কপি আনার জন্য। তো শুক্রবারে যেহেতু ছুটি ছিল গুড ফ্রাইডে, শনিবারে আমাদের শনিবারে যাওয়ার পরে ওনারা বললেন যে আজকের এখনো পারমিশনের কপিটা রেডি আছে কিন্তু সিগনেচার হয়নি। তো আপনারা এক কাজ করুন, সোমবারের দিন 1টার পরে আসুন। সোমবারে 1টার পরে আমাদের ভাই আমাদের ইসাক মল্লিক সাহেব, ডক্টর সরফরাজ আদিল সাহেব, সুজাউদ্দিন এবং আমাদের আবুল কালাম শেখ 4 জন গিয়েছিলেন পারমিশনের কপিটা আনার পর। তারপরে দেখা গেল যে পারমিশনটা গতকালকে ওনারা পারমিশন দেওয়ার পরিবর্তে আর্মি হেডকোয়ার্টার থেকে ওনারা জানিয়েছেন যে আপনারা যে 26 তারিখ এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মিটিং করার জন্য লেটার দিয়েছিলেন, সে লেটার দিয়েছিলেন ওনারাও বলেছেন 12 তারিখে। আর সেটা ওনারা বলেছেন পারমিশন ফর কন্ডাক্ট অফ মিটিং অ্যাট ব্রিগেড প্যারেড গ্রাউন্ড on 26 April 2025 is not granted to your organization. আপনাদের অর্গানাইজেশনে এটা গ্রান্ট করা হচ্ছে না বলে জানিয়েছেন। কারণ হিসাবে কোনো কিছু তারা উল্লেখ করে। তো এইটা জানিয়ে কালকে দিয়েছেন। এখানে আপনারা দেখতে পাবেন যে গতকালকের আমরা চিঠিটা পেয়েছি এরকম টাইমে এবং 21 তারিখে এখানে লেখা আছে 21শে এপ্রিল 2025। চিঠিটা পাওয়ার পরে আমরা প্রোগ্রামটা যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের, তো বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব যারা তারা তো দেশ জুড়ে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে। তো সেই জন্য আমরা জানালাম, কথা বললাম, বললেন যে ঠিক আছে রাত 10:30 থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্পোক পার্সন তারা সময় দিলেন এবং আমরা সমস্ত কনভেনার, জয়েন্ট কনভেনার আমরা একসঙ্গে মিটিং করলাম। আমাদের যিনি কনভেনার ওনারই আসার কথা, আপনাদের অ্যাড্রেস করার কথা হজরত মৌলানা দানি ফজলুর রহমান সাহেব, কিন্তু ওনার একজন আত্মীয় মানে ওনার একজন বোন ইন্তেকাল করেছেন। সেই জন্য উনি যেহেতু কবরস্থানে ছিলেন জানা যায় এবং তারপরে ওখানে গরমে অসুস্থ হয়ে গেছে, সিনিয়র মানুষ, সেই জন্য উনি আসতে পারেন। তো আর ওখানে কালকে রাত্রে গভীর রাত পর্যন্ত, রাত 11:15 থেকে 12:15 পর্যন্ত গুগল মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে আমরা আর্মি হেডকোয়ার্টারের এই যে স্বৈরাচারী সিদ্ধান্ত এটাকে আমরা মেনে নিই। আমাদের মিটিং করা এটা আমাদের মিটিং,
সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যে কথা বলতে পারি, এটাও কিন্তু আমাদের সংবিধান এই অধিকার আমাদের দিয়েছে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারি, দেশে নতুন আইন তৈরি হলে তার বিরুদ্ধে কথা বলতে পারি, কোনো আইন সরকারের মতো করে সংশোধন করলে হলে তার বিরুদ্ধে কথা বলতে পারি, মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হলে তার বিরুদ্ধে কথা বলতে পারি। এটা তো সংখ্যালঘু মুসলমানদের ধর্ম পালনের যে মৌলিক অধিকার তার উপরে হস্তক্ষেপ, ফলে এটা আমরা বরদাস্ত করব না। তারা সাথে সাথে দিল্লি থেকে আমাদের পরামর্শ দিলেন, আমরাও পরামর্শ দিলাম। পারস্পরিক সভার পরে সিদ্ধান্ত হলো যে মহামান্য আদালতে এটাকে চ্যালেঞ্জ জানানো হবে। সেই মোতাবেক রাত্রে ফাইল রেডি হয়েছে এবং সেই ফাইল আজকের কলকাতা হাইকোর্টে সাবমিট হয়েছে এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাবো যে আমাদের আপিল আগামীকালই শোনার জন্যে মহামান্য হাইকোর্ট সব ডিপার্টমেন্টকে ডেকেছেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোকে আগামীকালই ডেকেছেন। ফলে আমরা এখনো প্রত্যাশা করছি যে মহামান্য হাইকোর্টে আমরা সুবিচার পাব। মিটিং করার আমাদের যে নৈতিক এবং যে সাংবিধানিক অধিকার, সেটা আর্মি হেডকোয়ার্টার বেঙ্গল এরিয়া এরা আমাদেরকে ছেড়ে দিতে পারবে না। এবং আমরা পশ্চিমবাংলায় যত মানুষ তারা তৈরি হয়েছেন এই সভায় আসার জন্যে, হাজার হাজার গাড়ি বুক হয়েছে, তারা আসবেন, তৈরি হয়েছেন, বিভিন্ন জায়গায় প্রচেষ্টা চলছে, জনসভা চলছে এবং এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সব স্তরের মানুষকে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা আলাদা আলাদা করে সভা সমিতি করবেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করব। দেশ জুড়ে এর মোকাবেলা হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে সভা করছে, ফলে পশ্চিমবাংলাতেও সে সভা হবে। বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে, পশ্চিমবাংলাতেও সে প্রতিবাদ হবে, এটা স্বাভাবিক। আমরা আমাদের রাজ্যের সরকারকে জানিয়েছি এবং আর্মি হেডকোয়ার্টারকে যে চিঠি আমরা দিয়েছিলাম তার এবং যে রিসিপ্ট কপি আর্মি হেডকোয়ার্টার আমাদের দিয়েছিলেন তার রিসিপ্ট কপির সঙ্গে আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন একসঙ্গে করে আমরা কিন্তু অনেক আগেই আমাদের কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, কমিশনার কলকাতা পুলিশ হেডকোয়ার্টার, তাদেরকেও কিন্তু আমরা মেল দিয়ে রেখে দিয়েছি যে আমরা প্রোগ্রাম করব। এখন ব্রিগেড যদি আমরা আশা করছি যে আগামীকাল একটা ইতিবাচক সিদ্ধান্ত মহামান্য আদালত নেবেন। আমি আরও প্রত্যাশা, আমার ভাইরা সবাই আজকে আমরা প্রায় কলকাতা হাইকোর্টেই ছিলাম, সারাদিন ছিলাম, ওখান থেকেই আসছি। হাইকোর্টে যতগুলো পরিচিত আইনজীবী ছিলেন সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে যে এ ধরনের কোনো বিষয় ঘটলে মহামান্য আদালত তারা মিটিংয়ের পক্ষেই সিদ্ধান্ত নেন, আপনারা উদ্বিগ্ন হবেন না, সভা আপনারা করবেন, এটা করা যাবে। আমরা আশা করছি যে আগামীকাল মহামান্য উচ্চ আদালতের কাছ থেকে আমরা মিটিংয়ের পক্ষে ইতিবাচক রায় পাব এবং আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 26 তারিখেই সভা করব। সাদাব ভাই বলে দিচ্ছেন আমাদের অন্যতম জয়েন্ট কনভেনর সাদাব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड की जानिब से ब्रिगेड मैदान में आइंदा 26 तारीख को एक तारीखी कॉन्फ्रेंस इंशाअल्लाह मुनक़िद होगा। गुज़िश्ता 10 तारीख को अप्रैल महीने की 10 तारीख को इसी प्रमाइसिस पर, इसी जगह पर जहां आज हम लोग प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं, यहीं पर बोर्ड की एक मीटिंग हुई थी। इसमें बोर्ड के जो मेंबरान हैं उनको भी मदऊ किया गया था और मिली तंजीमों के जिम्मेदारान को भी दावत दी गई, जिसमें ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के स्पोक पर्सन, तर्जुमान और ये जो मुहिम चला रही है ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड दस्तूर बचाओ वक्त बचाओ मुहिम, इस मुहिम के कन्वीनर सैयद कासिम रसूल इलियास कलकत्ता के दौरे पर थे और हम तमाम लोगों के साथ मिलकर उन्होंने ये फैसला किया था कि आइंदा 26 तारीख को कलकत्ता में ब्रिगेड परेड ग्राउंड में एक तारीखी कॉन्फ्रेंस मुनक़िद होगा और जिस तरीके से पूरा मुल्क इस बिल को रिजेक्ट कर रहा है, इस कानून के खिलाफ है, उस तरीके से कलकत्ता से भी इसके खिलाफ आवाज़ उठेगी और कलकत्ता से अल्हम्दुलिल्लाह आवाज़ उठ भी रही है। तो ये तय हुआ और उसके बाद से ही हमारे जो ज्वाइंट कन्वेनर्स हैं
कन्वेनर हज़रत कारी फजलुर रहमान साहब दामद बरकातहुम की निगरानी में अपना काम शुरू कर देते हैं और 12 तारीख को ही हमारा लेटर जो है वो आर्मी हेडक्वार्टर में जमा हो जाता है एफिडेविट के साथ। और एक हफ्ते के बाद खबर लेने की बात है, 18 तारीख को खबर लेने की बात थी, लेकिन 18 तारीख जुमा का दिन था, गुड फ्राइडे था, जिसकी वजह से उस दिन मुमकिन ना हो सका। इसके बाद वाले दिन भी हमारे लोग वहाँ पर गए, लेकिन कोई इन्फॉर्मेशन नहीं मिला। गुज़िश्ता कल एक पूरी टीम हमारी जनाब इसहाक मलिक साहब, सुजाउद्दीन साहब और डॉक्टर सरफराज आदिल साहब और अबुल कलाम साहब वहाँ गए, तो उन्होंने हमें ये बताया कि ये सभा आप वहाँ नहीं कर सकते, नॉट ग्रांटेड उन्होंने लिखा है, लेकिन उसकी क्या वजह है उन्होंने ये नहीं बताया। इसकी वजह उन्होंने रिटर्न में नहीं दिया। और गुज़िश्ता कल रात के वक्त बोर्ड के सदर हज़रत मौलाना खालिद सैफुल्लाह रहमानी साहब दामद बरकातहुम, हज़रत मौलाना फजलुर रहीम मुजद्दिदी साहब दामद बरकातहुम जनरल सेक्रेटरी, और सैयद कासिम रसूल इलियास जो बोर्ड के स्पोक पर्सन और इस पूरे मुहिम के कुल हिंद कन्वेनर हैं, उनकी मौजूदगी में कन्वेनर्स और ज्वाइंट कन्वेनर्स की एक गूगल मीट के जरिए ऑनलाइन मीटिंग कल रात को मुनक़िद हुई और बहुत देर तक मुख्तलिफ एंगल से मुख्तलिफ जावियों से गुफ्तगू की गई। और करने के बाद ये फैसला हुआ कि हमारा ये हक़ है, दस्तूरी हक़ है, और इस हक़ से हम दस्तबरदार नहीं होंगे और आखिरी लेवल तक हम जाएंगे और ये कोशिश करेंगे कि हमारा प्रोग्राम वहाँ पर हो। इसके लिए आज हमारे तमाम ज्वाइंट कन्वेनर्स वहाँ मौजूद थे हाई कोर्ट में, और वहाँ पर हम लोगों ने अपना जो है सबमिशन किया और हम हाई कोर्ट के शुक्रगुजार हैं कि उन्होंने इसे कबूल कर लिया और आइंदा कल इसकी सुनवाई होनी है। और हम ये उम्मीद करते हैं अदलिया पर कि ये हमारा हक़ है, दस्तूरी हक़ है, फ्रीडम ऑफ एक्सप्रेशन का हक़ है। जो भी कानून जिसको हम मुल्क के दस्तूर के ख़िलाफ़ समझ रहे हैं, मुल्क के सालमियत के ख़िलाफ़ समझ रहे हैं, जिसे हम मुसलमानों के ख़िलाफ़ समझ रहे हैं, इस बिल के ख़िलाफ़ आवाज़ उठाना हमारा दस्तूरी हक़ है। और हम ये समझते हैं कि आर्मी हमारे इस हक़ को हमसे छीन नहीं सकती है, और हम पुरुम्मीद हैं कलकत्ता हाई कोर्ट से कि इंशाअल्लाह ये फ़ैसला हमारे हक़ में होगा। और हम पुरुम्मीद हैं कि इंशाअल्लाह 26 को पूरी रियासत से लाखों की तादाद में लोग कलकत्ता में जमा होंगे और एक तारीख़ी इजलास इंशाअल्लाह मुनक़िद होगा। और इस बिल के ख़िलाफ़ जो कि अब एक्ट बन चुका है, इसके ख़िलाफ़ हम जो है अपनी सदाए एहतजाज बुलंद करेंगे। मैं अपने तमाम मीडिया के भाइयों का शुक्रिया अदा करता हूँ, अपनी बहनों का शुक्रिया अदा करता हूँ कि बहुत शॉर्ट नोटिस में आप लोग यहाँ पर आए। हम आप लोगों से गुजारिश करेंगे कि आप हमारा ये पैगाम लोगों तक पहुँचा दें। अगर नहीं हुआ तो आगे तो अभी तो এখন তো ওরা কলকাতা হাইকোর্টে যেহেতু রয়েছে, কলকাতা হাইকোর্ট যেটা বলবেন আমরা আশা করছি কলকাতা হাইকোর্ট ব্রিগেডের পক্ষেই। যদি না হয় তো এর আগে আরএসএস এরও সভা হয়েছে, তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাতে আর্মির আপত্তি কেন হবে? এর আগে যদি আরএসএস এর সভাতে মহামান্য আদালত যদি তাদের পারমিশন দিয়ে থাকেন, তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো একটা দায়িত্বশীল অর্গানাইজেশন যারা দেশ জুড়ে মানুষের শান্তির পক্ষে, মানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করছে, তাহলে তাদের পারমিশন নিশ্চয়ই পাওয়া যাবে। আমরা মনে করছি পারমিশন না পাওয়ার কোনো কারণ নেই। আমরা আদালতকে ধন্যবাদ জানাবো যে আজকেই আমাদের যে পিটিশন অ্যাকসেপ্ট করেছেন এবং আগামীকাল শুনানির জন্য আমাদের নিশ্চয় Day 1 से 26 तारीख का सभा को लेकर के अड़चने आ रही है। अगर ऐसे क्या लग रहा है, ये किसी की साजिश है या कुछ और है? साजिश के बारे में हम लोग नहीं कह सकते हैं। हम सबसे अच्छा गुमान रखते हैं और हम ये समझते हैं कि जो लोग भी जमहूरियत पसंद लोग हैं